তো এখন আমরা যে কাজটা করব এটাকে বলা হয় এলইডি অ্যারে। তো গত দুইটা ক্লাসে আমরা যে কাজটা করছি যে একবার আমরা ডিজিটাল আউটপুট নিয়ে কাজ করছি, যেখানে আমরা শুধুমাত্র একটা এলইডি পিনকে আমরা অন অফ করছিলাম। তারপরে যেটা আমরা করলাম যে দুটা আমরা ডিজিটাল পিনকে ব্যবহার করছি, ইনপুট এবং আউটপুট, এই দুটো কাজ আমরা একসাথে করছি। তো এই দুটা কাজেই দেখো আমরা কিন্তু মাত্র দুটা পিন বা একটা পিন ইউজ করছি। এখন যদি এমন হয় যে আমাদের অনেকগুলো পিন ইউজ করতে হবে, 7-8টা পিন, তখন মানে কাজগুলো আরও কীভাবে সহজ করা যায়, তখন কি পিন মোড কি বারবার আমি কি 7-8টার জন্য বারবার পিন মোড লিখবো কিনা, বা আরও কাজটা সহজ করে করা যায় কিনা এই যখন আমরা অনেকগুলো পিন ইউজ করব সেম টাইপের কাজে। তো এই কাজটা করার জন্য অ্যারে দিয়ে খুব ভালোভাবে কাজটা করা যায়। তো এখন আমি এই জিনিসটাই দেখাবো। একটা এলইডি অ্যারে মানে তো তোমরা বুঝো যে একই ধরনের অনেকগুলো জিনিস, যেমন তোমরা সিতে নিশ্চয়ই পড়ছো, সিতে অ্যারে মানে কি বোঝায় যে কালেকশন অফ ভেরিয়েবলস, তাই না? তো এখানে দেখো এটা আসলে হচ্ছে একটা এলইডি অ্যারে, মানে হচ্ছে অনেকগুলো এলইডির হচ্ছে সমষ্টি। তো আমরা এখন এই কাজটা যেটা করব, এই যে এলইডির যেই অ্যারেগুলো আছে, এখানে অনেকগুলো যে এলইডি আছে, এগুলোকে আমরা একটার পর একটা অন অফ করতে থাকবো একটা সুন্দরভাবে সিরিয়াল ওয়াইজ। এটা অন হবে, তারপরে এটা অফ হয়ে যাবে, এটা অন হবে, এটা অফ হবে, এভাবে করে সিরিয়াল ওয়াইজ একটার পর একটা অন অফ হতে থাকবে আর কি। তো এই কাজটা হচ্ছে আমরা এখন করবো আর কি। তো এই জন্য হচ্ছে আমরা আগে ডিজাইনটা করে ফেলি। তো তোমরা প্রবলেমটা তো বুঝতে পারছো, তাই না? যে যখন আমাদের একাধিক ডিজিটাল পেন ইউজ করতে হতে পারে সেম কাজের জন্য, তখন সেই কাজটা কিভাবে খুব ভালো এফিসিয়েন্টলি করা যায়, তো এটাই হচ্ছে আমাদের প্রবলেমটা। তো আমাদের আগে ডিজাইনটা করতে হবে প্রোটিয়াসে ডিজাইনটা তাহলে আমরা করে ফেলি। তো একটা আরডুইনো সবাই নিয়ে নাও। আরডুইনো আর হচ্ছে এলইডি লাগবে, এলইডি আর হচ্ছে রেজিস্ট্যান্স লাগবে অনেকগুলো। 6টা নাও, 6টা করে নিলেই 6টা দিয়ে দেখাই। রেজিস্টর, হ্যাঁ রেজিস্টর নিয়ে নাও 6টা, এবং এগুলো হচ্ছে 2 থেকে 7 এই পিনগুলোর পাশাপাশি বসায় দাও। 2, 3, 4, 5, 6 এই 6টা পিন আমরা ব্যবহার করব। আচ্ছা, রেজিস্টার করি। 2, 3, 4, 5। একটা রেজিস্ট্যান্স নিয়ে সেটার ভ্যালুটা চেঞ্জ করে তারপর এটাকেই বারবার কপি করে 6 কপি করে ফেলো। আমরা 6টা পিন ব্যবহার করব একসাথে। কন্ট্রোল, আচ্ছা এভাবে করে হবে না, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, হ্যাঁ এই 6টা রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো সবগুলো চেঞ্জ করতে হবে। হ্যাঁ তোমরা এভাবে করে আমার সাথে কানেকশনটা দিয়ে ফেলো। আচ্ছা, এরপর যেটা করতে হবে আমাদের, এরপর আমরা এলইডি নিব 6টা। এলইডি গ্রিনটাই নেই, ইয়েলো নেই, হ্যাঁ রোটেট। দুই 3 4 5 6। তোমরা এলইডি গুলো নেওয়ার পর এগুলো একটু ঠিকভাবে হচ্ছে রোটেট করে দিও,
যাতে জিনিসটা রেজিস্ট্যান্সের সাথে যেন অ্যালাইন হয়ে থাকে আর কি। তোমরা কি কাজ করতেছো আমার সাথে? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এগুলো একটু দূরে সরাই দিলে ভালো হয়, তাহলে এটা অনেক ঘিচিমিচি হয়ে গেছে জায়গাটা। তো এই হচ্ছে 6টা এলইডি আর হচ্ছে 6টা রেজিস্ট্যান্স। তো এখন এই 6টা পিনের মধ্যে এগুলো হচ্ছে আমাদের কানেকশনটা দিতে হবে। তার জন্য আমাদের আরেকটা জিনিস লাগবে, এটা হচ্ছে আমাদের একটা গ্রাউন্ড লাগবে। এই প্রত্যেকটা প্রান্ত কিন্তু একটা গ্রাউন্ডে কানেক্টেড থাকবে, এই কারণে হচ্ছে আমরা একটা গ্রাউন্ড ইউজ করব। আর এই প্রত্যেকটা রেজিস্ট্যান্সের সাথে এলইডি গুলো হচ্ছে কানেক্টেড থাকবে এভাবে। আর এটা আমি 2 নাম্বার পিন থেকে দেওয়া শুরু করি। 2-তে দিলাম একটা, 3-এ দিই একটা, 4-এ দিই একটা, 5-এ দিলাম একটা। আচ্ছা, এগুলো একটু দূরে সরাই নিতে হবে, আদারওয়াইজ কিন্তু কানেকশনগুলো ঠিকভাবে যাচ্ছে না আর কি। দূরে সরাই দিলাম। 5-এ দিলাম একটা, 6-এ দিলাম একটা, 7-এ দিলাম একটা। তো তোমরা হচ্ছে এভাবে করে কানেকশনটা দিয়ে দাও। দেখো 6টা পিনে 1 2 3 4 5 6, হ্যাঁ 2 থেকে 7 এই 6টা পিনে 6টা রেজিস্ট্যান্স এবং রেজিস্ট্যান্সের অপর প্রান্তে 6টা এলইডি কানেকশনটা দিয়ে দাও। আমরা হচ্ছে এই এলইডি গুলোকে একটার পর একটা অন করতে থাকবো, এভাবে করে এটা অন হবে, এটা অন হবে, এটা অন, এভাবে করে অন থাকবে। আবার সবগুলো যখন অন হয়ে যাবে আবার তখন এখান থেকে আমরা শুরু করব, এই কাজটা করতে থাকবে আর কি। তো এইটা আসলে দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে আরডুইনোতে অ্যারে ইউজ করা যায়, সেই জিনিসটা দেখানোর জন্য এই আসলে অ্যারেগুলো, এলইডি অ্যারেটা দেখানো আর কি। তো তোমরা কি কানেকশনটা শেষ করতে পারছো? হ্যালো, জি ভাই, শেষ হয়েছে। আচ্ছা ঠিক আছে। তো শেষ হয়ে গেলে এটা সেভ করে ফেলো। আচ্ছা, সেভ করার জন্য পোর্টেবল প্রজেক্টস এলইডি অ্যারে, হ্যাঁ এলইডি অ্যারে সেভ করে ফেললাম। তো আমাদের ডিজাইনটা শেষ হয়ে গেছে, এখন আমরা কোড করব। তো কোড করার জন্য দেখো আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, আমরা কোন পিনগুলো আমরা এখানে ব্যবহার করছি। 2 নাম্বার পিন থেকে 7 নাম্বার পিন, তাই না? এই 6টা পিন আমরা ব্যবহার করছি। আর এই পিনগুলোকে আমরা কোন কাজে ব্যবহার করতেছি? এই প্রত্যেকটা পিনকে আমরা আউটপুট দেওয়ার কাজে ব্যবহার করতেছি। তো এই দুটো জিনিস শুধু মাথায় রাখতে হবে, কোন কোন পিন এবং কি কাজে ব্যবহার করতেছি, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তো এখন আমরা সেটআপে সেই কাজটাই করে ফেলবো, ভয়েড সেটআপে। তো সেটআপের কোডটা লেখার আগে আমি এটাকে সেভ করে রাখতেছি। সেভ করলাম, যেখানে আমি আমার ডিজাইনটা রাখছি প্রোটিয়াসের, ওখানে আমি এটা সেভ করতেছি। প্রজেক্টস এলইডি অ্যারে নামে ছিল এটা এখানে। আচ্ছা, এলইডি অ্যারে, হ্যাঁ। তো সেটআপে যে আমাকে হচ্ছে এই পিন মোড হচ্ছে কাজটা করতে হবে, পিন মোড। আচ্ছা, পিন মোড। তো প্রত্যেকটা পিনকে তো আমরা আউটপুট হিসেবে ইউজ করবো, তাই না? তো এখন একটা জিনিস দেখো, এই যে 7টা পিন আছে, এখানে 6টা পিন আছে, 6টা পিনকে হচ্ছে এভাবে 6 বার করে করা যায়। প্রথমে এখানে 2 লিখে, তারপর
6 বার করে কপি পেস্ট করে দিতে পারো, এভাবে করে দেওয়া যায়। এই কাজটা না করার চেয়ে আরেকটা কাজ করা যায়, অ্যারে ইউজ করে জিনিসটা খুব সহজভাবে করে ফেলা যায়। তোমরা তো অ্যারে নিশ্চয়ই ব্যবহার করছো সি প্রোগ্রাম করার সময়, তো আমি অ্যারে দিয়ে কাজটা করে দেখাচ্ছি। অ্যারে দিয়ে করলে কোডটা খুবই সংক্ষিপ্ত এবং সহজবোধ্য হবে আর কি। তো অ্যারে যখন আমরা ইউজ করব, অ্যারে ইউজ করার আগে আমাদের আগে একটা অ্যারে ডিক্লেয়ার করে নিতে হবে। এই এলইডি যে পিনগুলো আছে 2 3 4 5 6 7, এগুলো আমাকে একটা অ্যারেতে আমি রেখে দেবো, ইয়াগুলো এই পিন নাম্বারগুলো এলইডি পিনস 2 3 4 5 6 7। এখন এখানে যেই কাজটা হবে যে প্রত্যেকবার যখন এই লুপটা যখন ফর লুপটা চলবে, একটা একটা করে আয়ের ভ্যালু যত হবে সেই পিনটা করে এক ইয়া হয়ে যাবে, পিন মোডটা সেট আপ হয়ে যাবে আর কি। আচ্ছা, আরেকটা কাজ করি, আমরা এখানে কয়টা পিন ইউজ করব সেটা হচ্ছে আমরা একটা ভেরিয়েবলে রাখি, পিন কাউন্ট। যেহেতু এখানে 6টা পিন, এখানে 6 বসাই দিলাম। তো এখানে এর জন্য আমি এখানে 6 লিখতেছি না, আমি এখানে পিন কাউন্ট দিয়ে রিপ্লেস করে দিলাম। ঠিক আছে, তো দেখো সবাই এই কাজটুকু বুঝতে পারছো কিনা, ভয়েড সেটআপের যে কাজটা, দেখো এই কাজটা কিন্তু আমরা এর আগে যেভাবে করতাম যে একটা একটা করে পিন নাম্বার বসানো, তার পাশে আউটপুট লিখে ওভাবে করা যায়। ওভাবে করে 6 বার তাহলে কপি পেস্ট করতে হবে। সেই জিনিসটা ফর লুপ দিয়ে একটা অ্যারের সাহায্যে আরও সহজভাবে করে ফেলা যায় জিনিসটা। তো এই জন্য কী করতে হবে, আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করছি, ইন্টিজার টাইপের একটা অ্যারে ডিক্লেয়ার করছি, যেখানে হচ্ছে এলিমেন্ট আছে কয়টা, 6টা। এলিমেন্টগুলোর ভ্যালু কত, 2 3 4 5 6 7। মানে আমরা যে পিনগুলো ব্যবহার করতেছি, যে 6টা পিন দেখো, 2 নাম্বার থেকে শুরু করে 7 নাম্বার পিনটা পর্যন্ত, এই 6টা পিন, এই 6টা পিনের হচ্ছে আমরা এখানে একটা অ্যারেতে আমরা এই ডেটাগুলো রাখছি। এরপর আমরা এখানে আসলে এই অ্যারেটা অ্যাক্সেস করতেছি। তো এলইডি পিনস ফর লুপ যখন আমরা চলবে, এলইডি পিনস আই মানে কি, প্রথমবার তো আই এর মান 0, এলইডি পিনস 0, আউটপুট। তো এলইডি পিনস 0 মানে কোন পিনটা, এলইডি পিনস 0 মানে কিন্তু হচ্ছে এই যে 2 বোঝায়। ঠিক আছে, তো এভাবে করে ফর লুপ 6 বার ঘুরবে এবং এই 6টা পিনকে সে কিন্তু সেট আপ করে ফেলবে আউটপুট হিসাবে। তো এই ব্যাপারটা কি বুঝতে পারছো সবাই? আরেকবার বলতে হবে নাকি সবাই বুঝতে পারছো? বুঝছি ভাই। আচ্ছা ঠিক আছে। তো যখন আমাদের পিন মোড সেট আপ হয়ে গেছে, এখন আমরা বাকি কাজটা করব। বাকি কাজটাও সহজ কাজই, যে এই এলইডিগুলোকে আমাদের অন করতে হবে আর কি। অন করা মানে কি, আমাদের এখানে এই পিনগুলোতে ডিজিটাল আউটপুট দিতে হবে আর কি। তো ডিজিটাল আউটপুট দেওয়ার কাজে কোন ফাংশনটা ব্যবহার করতে হয়? ডিজিটাল রাইট। হ্যাঁ, ডিজিটাল রাইট। তো আমরা ডিজিটাল রাইট ফাংশনটাই ব্যবহার করব। তো এখন আমরা দেখো, যেহেতু 6টা পিনকেই আমরা অন করব আর কি, তো এজন্য কিভাবে অন করব, এই এলইডিটা অন হবে, অন হয়ে সে হচ্ছে ধরো কিছুক্ষণ অন হয়ে থাকবে, ধরো 1 সেকেন্ড অন হয়ে থাকবে। প্রথমবার যখন কোডটা রান হবে তখন সবগুলো এলইডি হচ্ছে অফ থাকবে, প্রথম এলইডিটা অন হবে, অন হয়ে হচ্ছে কিছুক্ষণ সে অন থাকবে, তারপর এটা অফ হয়ে যাবে। তারপর যখনই এ অফ হবে তখন হচ্ছে আবার পরের এলইডিটা হচ্ছে অন হবে, এও আবার অন হয়ে কিছুক্ষণ অন থাকবে, তারপরে আবার অফ হয়ে যাবে। বুঝতে পারছো? তো এই হচ্ছে আমাদের আসলে টাস্কটা। তো আমি এটা একটা সিমুলেশনটা দেখাচ্ছি, সিমুলেশনটা মনে হয় আমার করাই আছে এখানে, নাকি মুছে দিছি। এটা আমি সিমুলেট করে দেখাই, তাহলেই বুঝতে পারবা।
এই অনেক সময় নিচ্ছে। আচ্ছা বাদ দাও, আমরা প্রোটিসেই এখানে কাজ আরডুইনোতে এই কাজটা করি, দেন আমরা প্রোটিসে সিমুলেশন করব। তো আমাদের এই 6টা পিনকে আমাদের ডিজিটাল রাইট করতে হবে আসলে। তো এই জন্য 6বার করা যায় একটা একটা করে, অথবা ফর লুপ ইউজ করা যায়। ফর লুপ ইউজ করলে কাজটা আরও সহজ হয়ে যাবে। ফর লুপ আমি আগেরটাই কপি পেস্ট করতেছি এখান থেকে করে, আমি এখানে বসাই দিলাম। এবং এখন আমাদের যেই কাজটা হচ্ছে, এখন তো আর পিন মোড আমাদের দরকার নেই, এখন আমাদের যেটা দরকার যে ডিজিটাল রাইট করা। ডিজিটাল রাইট এটা করব আমরা। মাঝখানে থাকবে ডিজিটাল রাইটে কি দুটো আর্গুমেন্ট দিতে হয়। প্রথমটা হচ্ছে পিনের নাম, পিনের নাম্বার অ্যাকচুয়ালি, আর পরেরটা হচ্ছে আমরা পিনটাকে কি করতে চাচ্ছি। তো এখানে পিনের নাম, পিনের নাম্বার বসবে আর কি। তো নাম্বারটা আমরা কিভাবে পাবো, এই যে এলইডি পিনস নামক যেই অ্যারেটা আছে সেটা এখানে বসাই দিলে হবে। তো পিনটা একটা ধরো আমরা পিন, এখানে পিন 2 প্রথমে আসবে, যেহেতু আমাদের অ্যারেতে শুরুতে 2 আছে। 2 নম্বর পিনটা অন হবে কতক্ষণ ধরে, আর ধরলাম তাকে আমরা 500 সেকেন্ড ধরে, 500 মিলি সেকেন্ড সময় বা হাফ সেকেন্ড ধরে আমরা হচ্ছে তাকে অন করে রাখবো। তারপর যেটা করব, তারপর আমরা এটাকে অফ করে দিব। তাহলে এটা কি হবে, লো হবে। তো এই হচ্ছে আসলে কাজটা। দেখো আমি কোডটা আরেকবার বুঝাচ্ছি লুপের কাজটা, যে আমরা একটা একটা করে এলইডিকে, এটা কি চলে আসছে, হ্যাঁ সিমুলেশনটা হয়তো এখানে শুরু হবে। দেখো এই যে একটা একটা করে এলইডি অন হচ্ছে, অন হয়ে হ্যাঁ যাচ্ছে, অন হয়ে কিছুক্ষণ অন থাকতেছে। এটা অবশ্য খুবই, আমি সময়টা কম দিছি, খুবই দ্রুত ব্যাপারটা ঘটতেছে। তো আমরা এরকম একটা আসলে সিমুলেশন করতে চাই প্রোটিয়াসে, এরকম একটা জিনিস করতে চাই, ঠিক আছে। তো দেখো আমরা কি করলাম, যে ফর লুপের মধ্যে আমরা আসলে লিখলাম আমরা কয়টা পিন নিয়ে কাজ করতে চাই। i = 0 থেকে শুরু হবে লুপটা এবং শেষ হবে কোথায়, 5 পর্যন্ত। যেহেতু আমাদের এখানে এলিমেন্ট সংখ্যা 6, তার মানে কত, 0 1 2 3 4 5, এই 5টাই হবে আমাদের অ্যারের এলিমেন্ট ইন্ডেক্সিংগুলো আর কি। যখন i এর মান 0, তখন এখানে এলইডি পিনস 0, এলইডি পিনস 0 মানে হচ্ছে প্রথম এলিমেন্টটা বা 2। তাহলে 2 নাম্বার পিনে একটা হাই ভোল্টেজ যাবে এবং সেটা কতক্ষণ ধরে থাকবে, 500 মিলি সেকেন্ড ধরে। তারপর কি করবে, তারপর হচ্ছে এই 2 নাম্বার পিনেই একটা আমরা লো ভোল্টেজ দিয়ে দেবো, তার মানে আমরা এলইডিটাকে অফ করে দিব। তো ফর লুপ এখানে শেষ হয়ে গেল। শেষ হওয়ার পর কি হবে, আবার এখানে আসবে না, এসে হচ্ছে i এর ভ্যালু 1 বেড়ে যাবে, i এর ভ্যালু এখন হয়ে যাবে 1। তো 1 হয়ে যায়, কন্ডিশন এখানে চেক হলো, কন্ডিশন ট্রু আছে, 1 এর জন্য যেহেতু কন্ডিশন ট্রু। তো আবার এখানে ভিতরে আসবে, ভিতরে এসে কি হবে, এলইডি পিনস 1, এলইডি পিনস 1 মানে আসলে 3 নাম্বার পিনটা বোঝায়। তো 3 নাম্বার পিনে হচ্ছে একটা হাই ভোল্টেজ দিবে এবং সেটা 500 মিলি সেকেন্ড ধরে সময় ধরে রাখবে, এরপর হচ্ছে সেটা অফ করে দিবে। তো এভাবে করে আসলে যে বাকি যে পিনগুলো আছে সেভাবে বাকি পিনগুলোতেও কিন্তু আসলে সেম কাজটাই সে করবে আর কি। এই কাজটা সে অনবরত করতে থাকবে আর কি। এখন কি বোঝা গেছে কাজটা? আচ্ছা, তো আমাদের এখন দেখি এটা সিমুলেশন করে দেখি, ভেরিফাই করে দেখি ঠিক আছে কিনা জিনিসটা। আচ্ছা এখানে একটা ভুল দেখাচ্ছে যে ইন্টিজারের শুরুতে, আচ্ছা এখানে একটা কিছু একটা ভুলভাল করছি, এখানে সেমিকোলন দেই নাই। হ্যাঁ এখন ঠিক আছে। তো এটা আমি বাইনারিটা আমি তৈরি করে ফেলি, হেক্স ফাইল যেটা সেটা তৈরি করে ফেলি। আচ্ছা তো হেক্স ফাইলে তৈরি হয়ে গেছে, এখন এটা প্রোটিয়াসে আমি আপলোড দিয়ে দিচ্ছি। এলইডি অ্যারে standard.hex ওপেন, ওকে। এখন দেখি কিরকম আউটপুট দেখা যায়। 2 3 4 5 প্লে দিলাম। তো দেখো আমরা যেভাবে চাচ্ছিলাম যে 500 সেকেন্ড ধরে অন আছে, তারপর এটা অফ হয়ে গেল। সময়টা একটু বাড়াই দিই, এখানে 500 সেকেন্ড খুব দ্রুত মনে হচ্ছে, 1 সেকেন্ড করে দিলাম। তো প্রতিবারে যখন আমি কোড আপডেট করব আমাকে কিন্তু প্রতিবারে আমাকে বাইনারিটাও আপডেট করে ফেলতে হবে, আদারওয়াইজ কিন্তু
কাজ করবে না। তো এখন দেখো 1 সেকেন্ড সময় ধরে আছে যে এলইডিটা অন থাকতেছে, 1 সেকেন্ড ধরে অফ হয়ে গেল, এভাবে করে কাজটা হচ্ছে আর কি। তো আমার মনে হয় সবাই বুঝতে পারছো জিনিসটা দেখো কঠিন কিছু না, শুধু হচ্ছে কিভাবে যে অ্যারে ইউজ করতে হয় ডিজিটাল, যখন অনেকগুলো পিন আমরা ব্যবহার করি এই অ্যারেটা দেখানোর জন্য আসলে এই জিনিসটা দেখালাম আর কি। তো সবাই কি করতে পারছো এটা? সবাই ডিজাইনটা যারা করছো প্রোটিএস এবং আরডুইনোতে, তাহলে দেখো ঠিকভাবে কাজ করে কিনা। আমি কোডটা দিয়ে জি দিচ্ছি, ভাই। কোডটা আমি চ্যাটিং লিস্টে আমাদের দিয়ে দিচ্ছি, ওখানে তোমরা একটু কপি পেস্ট করে বসায় ফেলো, কোডটা আমি দিয়ে দিচ্ছি।